সরকারি চাকরি একটি সোনার হরিণের নাম। সকলেই চায় সোনার হরিণের স্বাদ পেতে, কিন্তু সবার ভাগ্যে তো জুটে না। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সরকারি চাকরির এত হাইপ কেন, সেটা আমাদের জানার দরকার আছে। আজকের ভিডিওতে জানাবো যে সরকারি চাকরির এত হাইপ কেন, এবং আমরা যদি সরকারি চাকরি না পাই তাহলে আমাদের করণীয় কী। আগে সরকারি চাকরির বেতন ও সুযোগ সুবিধা ছিল কম, তুলনামূলক বেসরকারি চাকরির প্রাধান্য ছিল বেশি, কেননা ওখানে বেতন বেশি ছিল। খেলাটি শুরু হয় তৎকালীন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে 2009 সালে। তারা পে স্কেল দেয়। পরবর্তীতে 2015 সালে তার আরেকটি পে স্কেল দেয়, যাতে সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণেরও বেশি হয়ে যায়। তখন থেকেই সরকারি চাকরির হাইপ বাড়তে থাকে। বিয়ে করতে গেলেই সরকারি চাকরির প্রাধান্য দেয়। কথায় আছে, সরকারি চাকরি যার সুন্দরী বউ তার। সমাজে প্রভাব, প্রতিপত্তি, সম্মান, টাকা পয়সা সব কিছুর জন্য সরকারি চাকরির কোনো বিকল্প নাই। সরকারি চাকরির হাইপ বাড়তে থাকার কারণে বেসরকারি চাকরির চাহিদা তুলনামূলকভাবে কমে যায়। এখন মূল কাজের কথায় আসি, তাহলে কি আমরা সরকারি চাকরির জন্য চেষ্টা করব না? তা আমরা অবশ্যই সরকারি চাকরির জন্য চেষ্টা করব, কিন্তু কোনো কারণে যদি আমরা সরকারি চাকরি না পাই তাহলে হতাশ হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না। আমাদের সবার এক বা একাধিক ব্যাকআপ প্ল্যান থাকতে হবে। সেটা হতে পারে ব্যবসা, সেটা হতে পারে বিদেশ, হতে পারে ইউটিউবিং, হতে পারে সোশ্যাল মিডিয়া, হতে পারে ডিজিটাল মার্কেটিং, হতে পারে ফ্রিল্যান্সিং ইত্যাদি। সর্বোপরি আল্লাহ পাকের উপর ভরসা রাখতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে শেষ পর্যন্ত। যদি আমার ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করেন, তাহলে নিত্য নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। আর আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানান, আমি সেটার উপর আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করব। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।